আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন দ্য এসএফ টিভি। একদা এক গ্রামে এক বাদশা থাকত। সেই গ্রামে থাকত একটা যুবক এবং সেই যুবকটি পেশায় ছিল একজন চোর। একদিন সেই যুবকটি চুরি করার জন্য বাদশার বাড়ি গেল এবং ঘরের বাইরে থাকা অবস্থায় সে শুনল বাদশা তার স্ত্রীর সাথে আলাপ করছেন। বাদশা বলছেন, যে ব্যক্তি তাকবীরওয়ালার সাথে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ আল্লাহর খুশির জন্য মনোযোগ দিয়ে পড়বে, তার সাথে আমি আমার একমাত্র মেয়েকে বিয়ে দেব। চোর এ কথা শুনে চুরি বাদ দিয়ে ফজর থেকে বাদশার মসজিদে নামাজ শুরু করে দিল। এভাবে চলতে থাকে দিন। ৩ দিন পর বাদশা খবর নিয়ে জানতে পারলেন এক যুবক একটানা ৩ দিন ৫ ওয়াক্ত নামাজ সময় মতো তাকবীরওয়ালার সাথে আদায় করছে। বাদশা খুশি হয়ে এই যুবককে খবর দিলেন, কিন্তু যুবক বাদশার সংবাদে আসে না। এভাবে ৪০ থেকে ৪২ দিন হয়ে যায়, তবুও সেই যুবকটি এলো না। বাদশাহ আবার খবর দিলেন। তখন যুবক বাদশার দরবারে যেতে বাধ্য হল এবং বাদশাহ যুবককে ভালো করে দেখে বললেন, শুনো হে যুবক, আমি ওয়াদা করেছি তোমার মতো নেককার কারো সাথে আমার মেয়েকে বিয়ে দেব। আমার মেয়েকে বিয়ে করতে তোমাকে বল প্রয়োগ করছি না। আমি শুধু জানতে চাই, কেন খবর পাওয়ার পরেও তুমি বাদশার আদেশকে অমান্য করে আসলে না? যুবক বলল, বাদশাহ জাহাপনা, আপনি জানেন না আমি কেমন লোক। আমি মোটেও ভালো মানুষ ছিলাম না, বরং মহাপাপী এক চোর ছিলাম। আপনার ঘর চুরি করতে গিয়ে আপনার মুখের প্রতিজ্ঞা শুনে নেককার মানুষ হওয়ার অভিনয় করতে মসজিদে ঢুকেছিলাম। প্রতারণামূলক আপনার মেয়েকে বিয়ে করাই আমার উদ্দেশ্য ছিল, কিন্তু এখন আমার সেই ইচ্ছা আর নেই। বাদশাহ বলেন, তারপরও তোমার কাছেই আমার মেয়েকে বিবাহ দিতে চাই। বাদশাহ দেখলেন তার কথা শুনে যুবকের চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। এবার যুবক আসল ঘটনা বাদশাকে খুলে বলল, হে বাদশাহ জাহাপনা, মসজিদে নামাজের ভেতর ৪০ দিনেও আমি রাজকুমারীর রাজ্য হাসিল করার স্বপ্ন দেখতেছিলাম, কিন্তু ৪০তম দিনের শেষ নামাজের এবং শেষ রাকাতের শেষ সেজদায় আমি এমন এক প্রশান্তি অনুভব করলাম, যা জান্নাতের প্রশান্তি ছাড়া আর কিছুই নয়। আমার হৃদয় প্রশান্তিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমি পার্থিব জীবনের সব আনন্দ বেদনা সম্পূর্ণ ভুলে গেলাম। আমার দয়াময় আল্লাহ যেন আমার অন্তরে তারই ভালোবাসা ঢেলে দিয়েছেন, আর আমার হৃদয় এখন পাল্টে গেছে। আজ আমি ধনসম্পদ কিছুই চাই না, নারী, রাজ্য, প্রাচুর্য, সুখ, আনন্দ কিছুই চাই না। আজ চাই শুধু নামাজের সেজদার ভেতর পাওয়া সেই জান্নাতের প্রশান্তি। যুবকের কথা শুনে বাদশাহ আশ্চর্যের সাথে তার দিকে তাকিয়ে থাকলেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই থাক এবং দ্বিতীয় পর্ব পেতে কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।